আমার আদরের ভাই বন্ধু আর সোনার বইনাই নকল আমরা এসকে কাচার বাইর যে সাবির বাইর যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনি প্রথমে আদাব হচ্ছে ফানি শিলচারি নামে সম্মান ব্যবস্থাপনায় যেহেতু এর পিছনে করছি। আমাদের আজকের সভাপতি বিশিষ্ট সমাজসেবী শফিকুর রহমান লস্করকে গামছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য তারপর সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী আমিনুল হক লস্কর মহাশয়কে গামছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের শিলচরের অ্যাডভোকেট রাহুল রায় মহাশয়কে গামছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বাহারুল ইসলাম লস্করকে গামছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ব্যবস্থাপনায় যেহেতু এর পিছনে আছে, এর জন্য আমি আমার জেলা কংগ্রেসের সভাপতি আমার ছোট ভাই অভিজিৎ পাল এসেছেন। একটু আগে আসলে হয়তো এই হাত দিয়ে ওপেনিং করে দিতাম। যাই হোক, আজকের যে এই ডিজিটাল স্টুডিওর যে শুরুয়াত হয়েছে, আমি জানি যে অনেক সময় অনেক সমস্যা আসে। একটা যখন সংবাদ প্রচার করা হোক, যে কোনো জিনিস হোক, একটা অনেক সময় অনেকটা রিস্ক নিয়েও করতে হয়। যখন প্রচার করবেন, আমি প্রথমেই এমবিএস ডিজিটাল স্টুডিওর কর্তৃপক্ষদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি আসতে একটু দেরি হয়েছে। আমার লক্ষ্মীপুরে সভা ছিল, সেই দলীয় সভা শেষ করে আসতে আসতে আমার প্রায় 1 ঘন্টা দেরি হয়েছে। যাই হোক, আমি এসে যা জানতে পারলাম যে আমাদের আসাম সরকারের প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মহাশয় সেটার অনুমোদন করেছেন এবং ওনার হাত ধরে আজকে এই ডিজিটাল স্টুডিওটা শুরু হয়েছে। আমি ডিজিটাল এমবিএস ডিজিটাল স্টুডিওর পরিবারের প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আপনারা একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন যে পানগ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলে আজকে এইভাবে একটা ডিজিটাল স্টুডিও আপনারা আজকে শুভারম্ভ করেছেন। সেটা সত্যি এটা একটা সাহসী পদক্ষেপ। এবং আজকের যে যুগ, আমরা একটা সময় দেখতাম যে সকালবেলা উঠে পত্রিকার জন্য আমরা অপেক্ষা করতাম যে পত্রিকা আসবে, আমরা খবর জানবো। আজকের যুগে কি হয়, আমরা মিনিটে মিনিটে সেই ডিজিটাল যুগ এসে গেছে। আমরা পত্রিকার পর দেখেছি যেগুলা ওয়েব পোর্টাল ছিল বড় বড়, সেগুলা আমরা নিউজ হয়তো 2বার বা 3বার দেখতাম। আজ তক, এনডিটিভি, জি নিউজ বা আসামে অনেকগুলা চ্যানেল ছিল। বাইন রে মহিম বাইয়ের গান গাইতাম, শুনো মন দিয়া উদার বন্দে বাসি রে। বাইন রে মহিম বাইয়ের গান গাইতাম, শুনো মন দিয়া। বাইন রে প্রথমে আদাব সালাম জানাইলাম সবাই, ভুল হইলে ক্ষমা করবেন মিনতি জানাই উদার বন্ধবাসী রে। হায় রে ভুল হইলে ক্ষমা করবেন মিনতি জানাই উদার বন্ধবাসী রে। বাইন রে গরিব দুঃখীর আওয়াজ হয়ে সমাজেরই কাজে, সর্বদা থাকেন মহিম ভাই সকলেরই আগে উদার বন্ধবাসী রে। হায় রে সমাজেরই কাজে মহিম ভাই থাকেন সবার
লাগে উদার বন্ধবাসী রে বাইয়াইনি রে বিগত কয়েক বছর থেকে সমাজের উন্নয়নে কত আঘাত সহ্য করলেন মহিম ভাই উদার বন্ধবাসীর কারণে উদার বন্ধবাসী রে বাইয়াইনি রে বিগত কয়েক বছর থেকে সমাজের উন্নয়নে কত হয় আঘাত সহ্য করলেন দয়াবান মহিমে উদার বন্ধবাসী রে বাইয়ানি রে MBS ডিজিটাল স্টুডিও খুলছেন মহিম ভাই সবাই মিলে সাপোর্ট করবেন আবেদন জানাই উদার বন্ধবাসী রে হায় রে সবাই মিলে সাপোর্ট করবেন আবেদন জানাই উদার বন্ধবাসী রে বাইয়ানি রে তুলা কষ্ট রে বাইয়ানি মহিম বার লাগিয়া ফলসিয়ার করে সবাই দিবে নাগ বাড়াইয়া উদার বন্ধবাসী রে হায় রে ফলসিয়ার করে সবাই দিবেন আগ বাড়াইয়া উদার বন্ধবাসী রে বাইয়াইনি রে তুলা কষ্ট রে বাইয়াইনি মুহিম বাইরলা শ্রী আকাল তো ফানি শিলচারি বানাইবার আগে ফানি শিলচারি বানানির পিছে আমি একদিন আমার সারর বাসাত গেছিলাম খনকপুর আমি আগে অনেক উৎপাত করতাম আরেও জানোই আমার একদিন গড় আড়াইশে বুঝে কইছিল যে তোর উৎপাততা 8 দিন না করিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে দেখবে কামিয়াব হইবে ইনশাআল্লাহ যতগুলা প্রতিবাদ করি আপনারা সবে যারা সাপোর্ট করুন আমারে আর এবং আমি কোনো রিপোর্টারও না এবং নিউজ চ্যানেলও আমার না এজ এ ইন্ডিয়ান নাগরিক এবং আমার ফান্ডামেন্টাল রাইট হিসাবে আমি যাগুলা ভিডিও পাই সমাজের স্বার্থে তুলিয়া ধরি কিন্তু এই পথে আনাইবার লাগে একদিন আমার বুঝাইছিলা এবং আমি দান করে গিয়া গামছাও তাই আমার দিয়ে দিয়েছিলাম তাই আমার বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা বর্তমানের চেয়ারম্যান সাহেব আমিনুল সাহেব অসংখ্য ধন্যবাদ আমার ফানি শিলচরের পরিবারের পক্ষ থেকে তাই আমার একটা ভালো রাস্তা দেখাই দিয়েছেন ধন্যবাদ সবার নাম নিয়ে সময় নষ্ট করছি না সজ্জন মণ্ডলী বিশেষ করে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা এবং ভবিষ্যতে যাতে এই ডিজিটাল স্টুডিও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে এই কামনা করছি কারণ একটা জিনিস আমি না বলে পারছি না আজকের দিনে ভারতবর্ষে যে দেশের সংবিধান ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বানিয়ে দিয়েছিলেন একটা প্রসিদ্ধ সংবিধান দিয়ে এই সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক অধিকার দিয়েছিলেন এই গণতান্ত্রিক অধিকারের যেটা 4টা পিলার ছিল এই একটা পিলার হচ্ছে মিডিয়া আজকের দিনে আপনারা আমাদেরকে সম্মান বা সম্বর্ধনা দিচ্ছেন সত্যিকার অর্থে সম্বর্ধনার বা সম্মানের অধিকারী আপনারা কারণ আপনারা একটা মহৎ উদ্যোগ নিয়ে আজকে অনুষ্ঠান করছেন যাই হোক আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সাথে আপনাদের যাতে এই উদ্যোগটা সফল হয় মানুষের সেবায় কাজে লাগে এই বক্তব্যটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি মঞ্চে উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তি এখানেও আসেন এবং অনেক দর্শক কিন্তু এখানেও আসেন দেখার লাগিয়া আমি সিম্পল সিলেটি ভাষায় হই আর কিছু কারণ প্রায় 100 কিলোমিটার রান করিয়া এখানেও আইসি আমরা মহিম ভাই যেটা ডিজিটাল স্টুডিও যেটা খুলছেন তার নাম দিয়েও অ্যাকচুয়ালি যতটুকু মানে অর্থ বোঝা যায় আর ইয়া মহিম ভাই শিলচার ডিজিটাল স্টুডিও তো ফুল মিনিং ওরকম হইব তো যেহেতু নিউজ রিলেটেড আছে গিয়া এর লাগিয়া আশা করবো যাহাতে তাই নিউট্রালাইজেশন নিউজগুলা পরিবেশন করবা এবং যেগুলা তাই প্রডকাস্ট করবা সো
বেসিক্যালি এটা তাই ওটাও করবা যেগুলা সমাজের মানুষ যেসব মানুষ আছেন বিশিষ্ট মানুষ তান্তানটা এখানে নিয়ে ইন্টারভিউ আকারে নিবার লাগিয়ে এই ডিজিটাল স্টুডিওটা ওপেনিং করা হয়েছে গিয়ে। সো বরাকবেলিত এরকম চ্যানেল খুব কম এবং হয়তো বা একটা বা দুইটা আছে এরকম পডকাস্ট করিয়া তখন, আর স্টিল নাও এখনো পর্যন্ত কোনো মানে নাই এরকমভাবে বড় চ্যানেল নাই। তো আশা করবো আমরা মহিম ভাই যেটা ফোর্স এবং নিরপেক্ষ নিউট্রালাইজেশন নিউজের মাধ্যমে তাই যদি করিয়া তখন চাইলে গিয়া মানে এটা বড় হইব এবং আমরা বরাকবেলির সব পার্শ্ব জানতে পারবো। তোর সঙ্গে আমরা বাংলাভাষী যত মানুষ আছি সবেও আমরা জানতাম পারবো আমরা বরাকবেলির অবস্থান সম্পর্কে। আর মহিম বাইরে আন্তরিক শুভেচ্ছা যেন তাই যেটা স্টুডিও করছে এটা একটা ওয়ার্ল্ড স্টেপ এবং ভালোভাবে কাজ করিয়া যাবা ওটাও। আর লাইক শেয়ার ফলো এগুলো অ্যাকচুয়ালি খোয়া লাগে না, কন্টেন্ট বালা হইলে এবং সমাজের লাগিয়া যদি বালা কাজ করিয়া যায় মানুষ অটোমেটিকলি অ্যাট্রাক্ট হইবা। সো ওটাও আমার তাকো কথা যে বালা কাজ করিয়া যায়। আর সবরে অশেষ ধন্যবাদ। সাথে আসছিলাম লক্ষ্মীপুর থেকে এক সভা থেকে, আস্তে আস্তে উনি বললেন যে একটা ডিজিটালের উদ্বোধন ঘটে। আমি ওনাকে প্রশ্ন করলাম কোথায়, বলছে পানগ্রামে। সেই পানগ্রামের কোথায়, তো বলছে চণ্ডীগড়ের তিরুমুখীতে। তখন অত্যন্ত ইন্টারেস্ট পেয়ে গেলাম। এত বড় একটা প্রচেষ্টা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, এত বড় দুঃসাহসিক কাজ। এটার ধর্ম হচ্ছে একটাই, যারা ডিজিটাল স্টুডিও খুলেন তাদের প্রথম শপথ নিতে হয়। সেই শপথটা হচ্ছে নির্ভীকতা, সাহস আর সত্যতা। এই তিনটাকে সাথে করে সংগ্রামে নামতে হয়। তো আজকে আমি বিশেষ কিছু বলবো না, এই তিনটা জিনিস যদি আপনারা যারা সংবাদ মাধ্যমে থাকবেন, সত্যতা, নির্ভীকতা আর নিজের সততা, তাহলে দেখবেন একদিন এই প্রত্যন্ত অঞ্চলে এই সংবাদ পরিবেশনায় আপনারা একটা বিরাট স্থান করে নিতে পারবেন। আর আমি বিশেষ কিছু বলতে চাই না, উত্তরে আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করছি এই ডিজিটাল স্টুডিও। ধন্যবাদ। নমস্কার। আজকে এমবিএস ডিজিটাল স্টুডিও পানগ্রামের প্রথম খণ্ডে এসেছে। আমরা অনেক বছর আগে আমি এই গ্রামে সার্ভে করেছিলাম, তখন আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম না। যেহেতু আমি এই অনেক অঞ্চল এই পানগ্রামে সার্ভে করার পর আমি যখন যে সার্ভে করেছিলাম তখন এই বিজেপিতে রাজত্ব শুরু হয়েছে। আজকে আমি এই দ্বিতীয় দিন এই পানগ্রামে, যখন এমবিএস ডিজিটাল স্টুডিও পানগ্রামে এসেছে, আমি মনে করছি এই গ্রামের অনেক অনেক উন্নতি হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এমবিএ ডিজিটাল স্টুডিওর স্বত্বাধিকারী মহিম ভাই এবং তার সঙ্গে যারা কর্মকর্তা আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আমারে আজকের এই সভার সভাপতিত্ব করার লাগিয়া। সর্বপ্রথমে এখানে বক্তব্য দেওয়ার আগে আমার বড় ভাই সোনাই প্রাক্তন বিধায়ক ডেপুটি স্পিকার আসলা আমিনুল হক লস্কর মহাশয় উপস্থিত, আমার জেলা কংগ্রেস সভাপতি উপস্থিত, এখানে ভদ্র মণ্ডলী যারা আছেন উপস্থিত, আমার ভাই, ছোট ভাই এবং বড় ভাইয়েরা। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু সভাপতি হয়েছে বলে অত সময় আসলাম, কারণ আমার কিছু মানুষের অপেক্ষা করছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শর্টকাটে কিছু কথা বলবো আপনার সামনে। এই যে আজকে এই এমবিএ ডিজিটাল স্টুডিও ওপেনিং হয়েছে, আমরা অনেক মানে এখানে সাফার করেছি যে মিথ্যা নিউজ যারা আসে, কোনো সময় এখান থেকে শিলচর গিয়ে কিছু কথা বললে দেখা যায় এটা মানে ঠিক ঘুরিয়ে এটা উল্টাভাবে এসে যায়। তো আজকে এখানে যারা মহিম ভাই আছেন, আমার আব্দুল্লাহি ভাই আছেন বা আরও যারা কর্মকর্তাসকল আছেন, উনাদেরকে আমি বলবো যে নিউজ যদি করেন আপনারা করবা তো এটা মানে কনফার্ম
নিউজ করলে আপনারা এইভাবে নিউজ করবা যাতে সঠিক নিউজ। এটারে আপনারা যে কইছেন যে এখানে একটা গানের মাধ্যমে বলা হয়েছে যে আমাকে শেয়ার করবেন, কি কয় এটারে, এই ধরনের করার দরকার হইতো না। আপনারা কোনো কিছুর অভাব হবে না যদি সঠিক নিউজ করেন। আমরা এখানে উপস্থিত যারা আছি আমরা আপনারা সাথে থাকবো, সঙ্গে থাকবো। যেগুলো অর্থনৈতিক দিয়া হোক, মনের দিক দিয়া হোক, আর্থিক দিক দিয়া হোক, যেদিকে হোক আমরা আপনারা সাপোর্ট করব, কিন্তু সঠিক নিউজ সঠিকভাবে চলাফেরা করার লাগে আমি আমার মানে খুব বেশি অনুরোধ করে রাখলাম আপনারা কাছে। অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আছেন এবং অনেক দর্শক কিন্তু এখানে আছেন দেখার লাগিয়া। আমি সিম্পল সিলেটি ভাষায় কই আর কিছু, কারণ প্রায় 100 কিলোমিটার রান করিয়া এখানে আইছি আমরা। মহিন ভাই যেটা ডিজিটাল স্টুডিও যেটা খুলছেন তার নাম দিয়েও অ্যাকচুয়ালি যতটুকু মানে অর্থ বোঝা যায় গাড়িয়া মহিম ভাই শিলচার ডিজিটাল স্টুডিও, তো ফুল মিলিং ওরকম হইব। তো যেহেতু নিউজ রিলেটেড আছে গিয়া এর লাগিয়া আশা করবো যাহাতে তাই নিউট্রালাইজেশন নিউজগুলা পরিবেশন করবা এবং যেগুলা তাই প্রডকাস্ট করবা। তো বেসিক্যালি এটা তাই ওটাও করবা যে যেগুলা সমাজের মানুষ, যেসব মানুষ আছেন বিশিষ্ট মানুষ তান্তানটা এখানে নিয়ে ইন্টারভিউ আকারে নেওয়ার লাগে এই ডিজিটাল স্টুডিওটা ওপেনিং করা হয়েছে গিয়া। সো বরাকবেলিত এরকম চ্যানেল খুব কম এবং হয়তো বা একটা বা দুইটা আছে এরকম প্রডকাস্ট করিয়া তা হয়। আর স্টিল নাও এখন পর্যন্ত কোনো মানে নাই এরকম ভাবে বড় চ্যানেল নাই। তো আশা করবো আমরা মহিম ভাই যেটা খরচ হই এবং নিরপেক্ষ নিউট্রালাইজেশন নিউজের মাধ্যমে তাই যদি করিয়া তা হই তাইলে গিয়া মানে এটা বড় হইব এবং আমরা বরাকবেলির সব মানুষ জানতে পারবো। তোর সঙ্গে আমরা বাংলাভাষী যত মানুষ আছি সবই আমরা জানতাম পারবো আমরা বরাকবেলির অবস্থান সম্পর্কে। আর মহিম বাইরে আন্তরিক শুভেচ্ছা তাই যেটা স্টুডিও করছে এটা একটা বোল্ড স্টেপ এবং ভালোভাবে কাজ করিয়া যাবা ওটাও। আর লাইক শেয়ার ফলো এগুলো অ্যাকচুয়ালি খোয়া লাগে না, কন্টেন্ট বালা হইলে এবং সমাজের লাগিয়া যদি বালা কাজ করিয়া যায় মানুষ অটোমেটিকলি অ্যাট্রাক্ট হইবা। সো ওটাও আমার তারপর কথা যে বালা কাজ করিয়া যায়। আর সবরে অশেষ ধন্যবাদ। শহীদ স্টেশন আমাদেরই গর্ব ভাই, বাংলা ভাষার লাগি শহীদ কত হয়েছেন হায় রে হায়। 19 মে আসার পরে শ্রদ্ধাঞ্জলি দেই তারা রে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে। শিলচর কালায় সবার কাছে ক্ষমা চায়, আর তাল মিলাইয়া চলো সবাই ভেদাভেদ করিও নাহারে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে। আজব কাণ্ড কত মজা দেখছনি কোন শহরে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে। আপন হইল দেখো আমরারই গুঙ্গুরে, মনুর হক মিনিস্টারের অবদান দেখো রে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে, আরে বন্ধু গড়িয়া যাও প্রিয় শহর শিলচরে। ধন্যবাদ। খাতায় পাইছে খাম কাজ করে না সোনার মাই, তাইরে লইয়া কিলা দিন খাটাই আমার উপায় নাই, তাইরে লইয়া কিলা দিন খাটাই। দিনে রাইতে বেগুম পারা খাতায় পাইছে খাম কাজ করে না সোনার মাই, তাইরে লইয়া কিলা দিন খাটাই আমার উপায় নাই, তাইরে লইয়া কিলা দিন খাটাই। হাত দোকান বেলাইন বেলাইন রং কান কিছু দোলা, তোমার বাইদি চাইতে নাতিন লাগে বড় বালা,
মাজাসি কোন কমর মোটা যৌবনেরি ঠেলা আয় হায় যৌবনেরি ঠেলা গাছেতে ফাঁকিয়া রইছে সাত কি কমলা নাতিন সাত কি কমলা দেখলে পরে যায় না ভুলা দেখলে পরে যায় না ভুলা বাড়ে মনের জ্বালা তোমার বাইদি তোমার বাইদি চাইতে নাতিন লাগে বড় বালা তোমার বাইদি চাইতে নাতিন লাগে বড় বালা হাত দোকান বেলাইন বেলাইন হাত দোকান বেলাইন বেলাইন রংকান কিছু দোলা তোমার বাইদি চাইতে নাতিন লাগে বড় বালা কিটা কইটা বা টুবা টান সাদা দে বুঝছড়ি ওঠেন কিটা 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 কিটি সারা দিন দেখি পেপারও নিউজ পড়িলাম এখন শুনি বিলে মোবাইলও নিউজ আয় আপনার তাদের মহিম ভাই শিলচারটা কিনেন MBA ডিজিটাল কিটা এখন শুরু ওর বুঝছড়ি আমি তো বুড়া বেটা চৌকো চশমা লাগাইয়া দেখতে লাগে বালা হরি তার ভাই না বেটায় মাঠে না বেঠিয়ে মাঠে আপনার দ্বারা বালা বালা নিউজ যে গুনাইব বুঝছনি ওগুন দেখিও আর ফেক নিউজটাকে বাঁচিয়া থাকিও কারণ সাংবাদিকটা এবং সংবাদ প্রচার হইল যে সমাজের চতুর্থ স্তম্ভ এই স্তম্ভটারে আম্বুজার সিমেন্ট দিয়া বানাইবার লাগে পদক্ষেপ লইল যাহাতে কোনোকে ঠেলাইয়া বাঙ্গিতে পারে না আমি তো বুড়া বেঠাই এক খাও খবর এক খাও বাটির কিঠা টুকরারে হইতাম কিন্তু ফুন্ডামলি মানুষে হইয়া গেছলা বুড়ার কথা বিয়ালে লাগে ও বিয়াল গোটাইবে হইয়া তোমার ঠান্ডে বুঝছনি ও যে MBA ডিজিটাল যেগুলো শুরু হইব ওগুটা সবে কিঠা হরণ কুসা মারিও লাইক করিও শেয়ার করিও আর ফলো করিও আর সমাজের চতুর্থ স্তম্ভ সাংবাদিকটারে আরো আগে বাড়াইয়া যাইও ধন্যবাদ। তো আমার আদরের ভাই বন্ধু আর সোনার বইনাই নকল আমরা SK কাচার বাইর যে সাবির বাইর যে চ্যানেলটা আছে ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল যেটা আছে ফেসবুক পেজ SK কাচার চ্যানেলটা আপনারা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা মই মুরব্বী অকল ভাই বই নকল সোনার বইনাই সোনার বাইয়াই নকল নিব্বান নিব্বী অকল সবরে কইয়ার SK কাচার সাবির ভাই চ্যানেলটা সবে লাইক শেয়ার ফলো করিয়া আগে বাড়াইয়া দিবা ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স আমরা রিকানো আমরা নুরুল ভাই আইসই নুরুল হুদা ভাই নানি তো তাই কিছু কইবা আমার SK কাচারের সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি নুরুল হুদা, আপনারা দেখরা SK কাচার ব্লগসও দেখরা আপনারা। তো এইখানে আজকে ফানগ্রাম আইয়া উপস্থিত হয়েছি। তো যদি শুনো না এখন দূর দূরান্ত থাকি দেশ বিদেশে যাবা তারা ফানগ্রাম ফান যেন আমরা খাই হলাম না নাম আছে আমরা কাচার জেলার উদার বন্দর দাঁড়ো ফানগ্রাম আছে এখানে, মানে খুব প্রত্যন্ত অঞ্চল। আর এখানে একটা নতুন স্টুডিও খুলে হয়েছে গিয়া নিউজ স্টুডিও MBS ডিজিটাল স্টুডিও। তো ও অনুষ্ঠানের লাগে আমরা এখানে সব আইছি এবং আশা করবো আগে দিয়ে আরও বাড়িব ভালো ভালো নিউজ দিবার, সেই সাথে আমরা বাইরে সবে সাপোর্ট করবা কারণ কন্টেন্ট হইলো ভালো। ধন্যবাদ ভাই।